আমাদের মমতা ঠাকুরের মতো লোক চাই যে বাংলার কথা বলবে, বাঙালির কথা বলবে। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলার মেয়ে ইউপি বিহারের সাংসদ বিধায়ক চায়। রাজ্যের সকল দর্শককে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে আছে বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি। কৌশিক দা, নমস্কার। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা পক্ষ বিস্তর দিন থেকেই, আগের থেকেই একটা দাবি, বাংলা বাঙালি জাতিকে নিয়ে তাদের কাজ। তো সেই জায়গা থেকে বিধানসভা ভোটের আর কোনো সামনেই আছে বিধানসভা ভোট, এবং এই বিধানসভা ভোটের একটি অন্যতম দাবি হচ্ছে যে বিধানসভায় যতগুলো এমএলএ প্রার্থী দাঁড়াবে তাদেরকে বাঙালি হতে হবে এবং বাংলা থেকে হতে হবে। প্রথমে কৌশিকদা, এইরকম একটা দাবি যে বাঙালি হতে হবে, বাংলা থেকে হতে হবে, তার কারণ কি? অন্য রাজ্য থেকে বা অন্য ভাষার লোকজন যদি আমাদের বাংলাদেশে তারা স্থায়ী বসবাসকারী হয়, তাহলে কি তারা বিধানসভাতে যেতে পারবে? দুটো প্রশ্ন। অন্য ভাষা মানে আমরা কিন্তু পশ্চিমবঙ্গবাসী নেপালিদের কথা বলিনি, কিন্তু সাঁওতালদের কথা বলিনি, কিন্তু কোচ, মেচ, লেপচা, রাজবংশীদের কথা বলিনি, কিন্তু তারা বাঙালি, কোচ, মেচ, লেপচা, রাজবংশী, পশ্চিমবঙ্গবাসী নেপালি, ঠিক আছে? আমরা এদের থেকে প্রার্থী হব। আমরা বলেছি বহিরাগত হিন্দি উর্দু প্রার্থী হবে না। যা ইউপিতে তো কিছু বাঙালি থাকে, কাজ করতেও যায়। দিল্লিতে অনেক বাঙালি আছে। চিত্তরঞ্জন পার্ক আছে, যেটা নাকি দ্বিতীয় কলকাতা, শুনেছো অনেক দিন ধরে, শুনছো। মুম্বাইয়ে এত বাঙালি কাজ করতে গেছে, দীর্ঘদিন ধরে আছে, এমনকি প্রচুর ফিল্ম স্টার থেকে গায়ক সবাই সেখানে আছে। ব্যাঙ্গালোরে এত আইটি থেকে এত কিছু লোকজন চাকরি করতে গেছে। হায়দ্রাবাদে প্রচুর সোনার ব্যবসায়ী থেকে চাকরিজীবী অনেকে আছে। কোথাও দেখেছো যে বাঙালি অন্য কোথাও বিধায়ক হয়েছে? একটা লিস্ট দেখাও তো। স্থায়ীভাবেই বসবাস করছে। মিঠুন মুম্বাইয়ে কতদিন ছিল? তাহলে মিঠুনকে বাংলায় রাজনীতি করতে হচ্ছে, মুম্বাই ওকে এমএলএ করেনি কেন? মুম্বাই সাংসদ করেনি কেন? তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে উত্তর লুকিয়ে আছে। আমরা এতটা দুর্ভাগা জাতি, দুর্ভাগা, যারা বাংলা নিজের মেয়েকে চায় বলছে। একদিকে বাঙালির শত্রুরা বিজেপি, হিন্দি উর্দু সাম্রাজ্যবাদীরা বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছে। অন্যদিকে যারা বাংলা নিজের মেয়েকে চায় বলে, যারা বাংলার দল, তাদের অন্য কোনো স্টেক নেই, বাংলাতে তাদের হেডকোয়ার্টার বাংলায়, তাদের সমস্ত কিছু আসন বাংলায়, তারা কীর্তি আজাদ, বিহারি বাবু, পাটনার বিহারি বাবু, যে একদম পাটনার লোক, এখানে থাকাও বিহারি নয়, ইউসুফ পাঠান, যার সঙ্গে বাংলার দূর কোনো সম্পর্ক নেই, যে লোকসভা ভোটের আগের দিন গুজরাটি হিসাবে গুজরাটি প্রধানমন্ত্রীর প্রশংসা করছে বহরমপুরে ভোটের আগের দিন। তারপর রাজ্যসভায় রাজীব কুমার, মেনকা গুরুস্বামী। এবার অনেকে বলবেন মেনকা গুরুস্বামী তো এই ডিগ্রি, ওই ডিগ্রি, এই সমকামী, অনেক কিছু বলবে। আচ্ছা, এই কোয়ালিফিকেশনের বাংলায় লোক নেই? আমরা মেনকা গুরুস্বামীর কিন্তু কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন করছি না। তিনি যাবেন তেলেঙ্গানা থেকে, তৃণমূল তাকে তেলেঙ্গানা থেকে পাঠাক না, তৃণমূল ওখানে এতগুলো এমএলএ জিতুক, সেখান থেকে মেনকা গুরুস্বামীকে প্রার্থী করুক। ইউপিতে এতগুলো এমএলএ জিতুক, সেখান থেকে রাজীব কুমারকে প্রার্থী করুক, তাহলে কোনো সমস্যা নেই। তুমি বাঙালির ভোটে বিধায়ক জিতবে, আর সেই বিধায়কদের ভোটে তুমি রাজ্যসভায় পাঠাবে বাইরের লোককে, এটা চলতে পারে না। আমাদের কথা বলার লোক, আমাদের মাটির সন্তান, আমাদের এখানকার হতে হবে। ইউসুফ পাঠান হয়ে কি লাভ হয়েছে আমাকে বলো? সাকেত গোখেলে হয়েছিল, কি লাভ হয়েছে? লুইস ফেলারিও নাকি গোয়ার ওই একটা লোক, সে চলেও গেল, আমাদের কি লাভ হয়েছে? আমাদের কথা বলবে আমাদের সামিরুল ইসলাম, আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমাদের মমতা ঠাকুরের মতো লোক চাই যে বাংলার কথা বলবে, বাঙালির কথা বলবে। আমরা শোপিস নিয়ে কি করব? উনি আবার অনেকে বলবে যে উনি দিল্লি রাজনীতি অনেক ইকুয়েশন থাকে। আচ্ছা, ইকুয়েশন করার জন্য ভোট তো তাহলে সেখান থেকে পাও না। তোমার যে দিল্লিতে ইকুয়েশন করা থাকে, দিল্লিতে ভোট পাও। চিত্তরঞ্জন পার্কে একটা কাউন্সিলর দিতে দেখাও, অন্য জায়গায় একটা কাউন্সিলর দিতে দেখাও। তুমি বাঙালির ভোটে জিতবে বাংলা নিজের মেয়েকে চায় বলে, আর বাংলার নিজের মেয়ে বাইরের লোককে এমপি, এমএলএ সব জায়গায় পাঠিয়ে দেবে, কাউন্সিলর করবে, এটা হতে পারে না। আমাদের এমন দুর্ভাগ্য। হরেরাম সিং জামুরিয়ার বিধায়ক, সে পাবন সিং, বিজেপি জানো 2024-এ পাবন সিংকে সে রাজ্যসভায় লোকসভার প্রার্থী করেছিল বিজেপি আসানসোলে। বাংলা পক্ষ গর্জে ওঠে, সকল বাঙালি গর্জে ওঠে, এমনকি তৃণমূল গর্জে উঠেছিল যে পাবন সিং বাঙালি মেয়েদেরকে নিয়ে নোংরা নোংরা কুৎসিত গান, মানে মেয়েরা কিন্তু টার্গেটের কিন্তু বাঙালি মেয়ের শরীর। সেখানে পাবন সিংকে বিজেপি প্রার্থী হলো, মানে উইথড্র করে নিতে বাধ্য হলো। হরেরাম সিং জানো, তাকে কালী পুজোয়
বহুলতার গ্রাম যেখানে সে থাকে, সেখানে কালী পুজোয় কাকে কাকে হচ্ছে স্টার আনছিল? এই ভোজপুরি নোংরা কুৎসিত জন্তু পাবন সিংকে। আরে সে তৃণমূল করে? সে বাংলার কেউ? যে বাঙালি মেয়েদের নিয়ে নোংরা নোংরা গান করবে, তারা এনজয় করবে, সেই বিধায়ক তুমি চাও কেউ চায়? বাংলার কেউ চায়? তারপর কয়লা খনিতে শিল্পাঞ্চল যত কাজ সব বাইরের লোককে দিতে হয়, স্থানীয় লোকের সিবি দেখলে ছিঁড়ে ফেলে দেয়। বিধায়ক কি করে? বিধায়ক তো বাইরের লোক ঢোকায়। তারপর তার ছেলে প্রেমপাল সিং সে ইউপি বিহারের মাফিয়া নিয়ে ঘোরে, ছবি দেখবে সারাক্ষণ, তার নাতি বন্দুক নিয়ে ছবি দেয়, পুরো ইউপির গ্যাংস্টারদের পোজ। বাংলায় রাজনীতি কবে হলো? এবং সব থেকে দুঃখের কথা, এই বালিয়ায় তার ভোটার কার্ড আছে, বাংলায় তার ভোটার কার্ড আছে, 2 রাজ্যে ভোটার কার্ড হরিনাম সিং, 2 রাজ্যে ভোটার কার্ড। সকলে দেখেছে, মিডিয়া খবর হয়েছিল, বালিয়াতে ভোটার কার্ড, জামুরিয়ায় ভোটার কার্ড। ক্রিমিনাল, ফৌজদারি মামলা হওয়া উচিত। 2 রাজ্যে ভোটার কার্ড, এর বিরুদ্ধে আমরা লড়ছি। এটা গেল হরিনাম সিং। দ্বিতীয় হচ্ছে বিবেক গুপ্তা, সে বড়বাজারের ওখানে যে জোড়াসাঁকো কেন্দ্র, সেখানে সে বিধায়ক হলো। WBCS বাঙালি ছেলে মেয়েদের স্বার্থে আমরা খেটে খুঁটে লড়াই করে আন্দোলন করে বাংলা বাধ্যতামূলক করলাম। তারা বিবেক গুপ্তা লড়লো বাঙালির বিরুদ্ধে, সে বাংলার বিধায়ক, বললো যে বাংলা বাধ্যতামূলক চলবে না, হিন্দি ভাষীদের সঙ্গে অন্যায় হচ্ছে। আর তার রাজ্যে তো বাংলা পরীক্ষা হয় না, সেটা এসছে মরা হয়েছে রাজস্থান থেকে, সেখানে কিন্তু বাংলায় পরীক্ষা হয় না, সেখানে কিন্তু তার বিহার ইউপিতে বাংলায় পরীক্ষা হয় না, এখানে হিন্দি পরীক্ষা চাই, হিন্দি ভাষীদের জন্য অবিচার হচ্ছে বলে সে হিন্দি উর্দু লবি বিভিন্ন দলে থাকা মুখ্যমন্ত্রীকে চাপ দিয়ে ঢুকিয়ে দিল, হিন্দি উর্দু বাংলা বাধ্যতামূলক ক্যান্সেল করে দিল। যে কি হলো? সে বলছে, সে লাফালাফি করছে, বাঙালির ক্ষতি হচ্ছে, বিবেক গুপ্তা লাফালাফি করছে। বিবেক গুপ্তার একটা পেপার আছে সানমার, সেখানে একটা মহিলা কর্মী চাই বিজ্ঞাপন দিয়েছে, লিখেছে মারোয়ারি মহিলা হতে হবে, বাঙালি হলে নেবে না, প্রকাশ্যে পেপারে বিজ্ঞাপন দিয়ে লিখেছে। তাহলে বুঝতে পারছে কতটা বাঙালি বিদ্বেষী। জোড়াসাঁকো রবি ঠাকুরের জন্মস্থান, চুরুলিয়া গ্রাম নজরুলের জন্মস্থান, সেটা জামুরিয়ার মধ্যে পড়ে। তাহলে বাঙালি এমন দুর্ভাগা জাতি, যখন ভারতে মার খাচ্ছে নিজের ভাষার জন্য, নিজের ইতিহাস, খাদ্যাভ্যাস, সংস্কৃতি সবকিছু আক্রান্ত, যখন রবি ঠাকুরের উপর আক্রমণ নামছে, যখন নজরুলের উপর আক্রমণ নামছে, তখন আমরা এদের অস্ত্রের প্রতিরোধ করব। জয় বাংলা স্লোগানের স্রষ্টা নজরুলের জন্মস্থানে বাঙালি বিদ্বেষী, বাঙালি মেয়েদের নিয়ে নোংরা গান করে তাকে আমন্ত্রণ জানানো হরিরাম সিং বিধায়ক হবে? তাই তো আমরা চাই বাংলার মাটিতে বাঙালি বিধায়ক, ভূমিপুত্র বিধায়ক, বাঙালি না। ঝাড়গ্রামে কি আমরা সব জায়গায় বাঙালি বিধায়ক চাই না? পুরুলিয়ায় বিভিন্ন জায়গায় আদিবাসী আছে, কোথাও রাজবংশী আছে, কোথাও লেপচা আছে, কোচ আছে, মেজ আছে, পাহাড়ে নেপালি আছে, সব জায়গায় ভূমিপুত্র প্রার্থী হবে। তাহলে এই যে একটা অবাঙালিদের অন্যান্য স্টেট থেকে নিয়ে এসে প্রার্থী ঘোষণা করে দেওয়া, শুধুমাত্র একটা দল না, প্রত্যেকটা দলে আমরা এই প্রবণতাটা লক্ষ্য করি, এর পেছনে কারণটা কি হতে পারে, বা কি এদের অভিপ্রায় কি? এদের কারণ কেউ জানে না। ইউসুফ পাঠান গেলে কি লাভ হয়েছে, কারণ কেউ জানে না। কীর্তি আজাদ গেলে কি লাভ হয়েছে কেউ জানে না, কিন্তু আনে। এদের কি মাথায় ইকুয়েশন চলে আমি জানি না। বাঙালি শ্রমিকরা যখন বাইরে যাচ্ছে তখন তো মার খাচ্ছে, তখন আমরা সব রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি যে বাঙালিকে মারা হলো কেন, রাস্তায় বেরোতে চেঁচাতে জয় বাংলা স্লোগান, তোমাদের যে স্লোগানটা সেই স্লোগানটা কেউ ইউজ করছে, এই সমস্ত জায়গায়। এটা আমাদের স্লোগান না, এটা বাঙালির স্লোগান। আমাদের ভাষার নাম বাংলা, রাজ্যের নাম বাংলা, বিধানসভায় পাশ হয়েছে, ঠিক আছে। যেমন জয় বিহার সকলে বলে, যে কোনো দল, জয় মহারাষ্ট্র যে কোনো দল বলে, কিন্তু জয় বাংলা প্রতিটা বাঙালির স্লোগান, প্রত্যেকের স্লোগান। সেটাই বলছি যে উত্তরপ্রদেশ থেকে সেখানে বিধায়ক হচ্ছে, উত্তরপ্রদেশে বাঙালি শ্রমিক গিয়ে মার খাচ্ছে, তখন তো তাদেরকে কোনো কথা বলতে দেখা। এটাই তো দুর্ভাগ্যের। আমি কি বলছি, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলার মেয়ে ইউপি বিহারের সাংসদ বিধায়ক চায়, ইউপি বিহারের লোকজনকে এনে শিল্পাঞ্চলগুলো কাজ করতে দিচ্ছে, বাঙালিকে নিচ্ছে না। যতগুলো শিল্পাঞ্চল নতুন তৈরি হয়েছে, পানাগড়, উনি বলছেন প্রচুর কাজ হয়েছে, সত্য, সেখানে কি বাঙালি কাজ করছে, স্থানীয়রা কাজ করছে না? জামুরিয়া হোক, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক হোক, বর্জরা হোক, মেজিয়া হোক, শ্যামস্টিলে বলে দিয়েছে যে বাঙালি নেবে না। সব জায়গায় বাঙালি বঞ্চিত হচ্ছে। আমরা কি বলছি, একদিকে বিজেপি মারছে, অন্যদিকে তৃণমূল শোক পালন করছে। বিজেপি মারছে, আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি, আর তৃণমূল বাঙালি করে কিন্তু বাঙালিকে চাকরি, কাজ কোনো কিছু বাড়িয়ে দিচ্ছে না, শোক পালন করে ভোট পাচ্ছে। আমরা বলছি যে বিধানসভা এতে করে চিড়ে ভিজবে না, তোমাকে বাঙালিকে চাকরি দিতে হবে। পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে, আর এখানে কোটি কোটি বাইরের লোক আসছে, এটা চলতে পারে না। আমাদের পরিযায়ী শ্রমিকরা বাইরে না যায়, এখানে কাজ পায়,
সেই ব্যবস্থা করতে হবে। স্কুলে চাকরিতে বাংলা বাধ্যতামূলক করতে হবে। সমস্ত শূন্য পদে সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক করে দ্রুত এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। গ্রাম বাংলা ছেলেপুলেরা বিপদে, মেধাবী ছেলেপুলেরা বিপদে। অর্থাৎ বুঝতে পারছেন আমরা যেটা বলছি যে তৃণমূল কিন্তু মুখে বাঙালি বাঙালি করছে, জয় বাংলা বলছে, কিন্তু বাঙালির জন্য কিছু করছে না। চিন্তার জায়গা হচ্ছে এটা।